আর কিছুই নেই। কিন্তু আমি আরো একবার বলতেছি, আমার কিছু কাজের প্রমিস আছে, আমার এগুলো সাইন আছে আর কি, এগ্রিমেন্ট আছে, যেটা সোজা কথায় আমার এগ্রিমেন্টটা কমপ্লিট হতে কিছু মাস আছে আমার। সো আমি এগুলো জাস্ট একটু ডেলিভারি করতে চাচ্ছি। আমার ফ্যামিলি খুব আন্ডারস্ট্যান্ড করে। এক্স্যাক্টলি। সো আমি এগুলো আমার শ্বশুর শাশুড়ির কাছে বলে, মানে সবাই বলেছি আমি, যে আমি হচ্ছিল একদম, আমি খুব সুন্দর করে, আমি একদম আপনারা ঠিক যেরকম বলছেন আমি ঠিক সেরকমই হবো, আমাকে খালি একটু সময় দেন। ও বলেছে সেদিকে একটু সময় দেওয়া হোক, সবাই বুঝেছে জিনিসটা, ওকে ঠিক আছে। কিন্তু ফ্যামিলির একটাই কন্ডিশন যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমার বাবা মার একটা চাপ সেটা হচ্ছে যে নামাজ, তুমি নামাজ পড়ো। আলহামদুলিল্লাহ, যে আগে আমার অনেক গ্যাপ যেত, অনেক গ্যাপ হতো, বাট এখন খুব একটা গ্যাপ হয় না, খুব একটা, একদম রেয়ার, একদম আলহামদুলিল্লাহ যে আমাদের এত এই পরিবর্তনটা খুব ভালো, আস্তে আস্তে ইনশাল্লাহ আরো ভালো করে পরিবর্তন করে ফেলবো একেবারে 5 টাইম ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমাদের প্রোগ্রামে ওরা এদের বাসা থেকে ফুল ফ্যামিলি গেছিল। এটা আমার বাবা মার ইচ্ছা ছিল যে যখন আব্বু দেশে আসবে তখন তার বিআইবিএন, ঠিক আছে, সবাই যতগুলো আছে সবাই, যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তো ইচ্ছা ছিল যে সবাই যেন আমাদের বাসাতে ঘুরতে যায়, স্পেশালি আমাদের বাসাটা দেখতে যায়, সবাইকে জাস্ট নিয়ে যাওয়ার খুব ইচ্ছা ছিল। তো কি বলে নিয়ে যাবো বা কি দাওয়াত দিব, এই বলতে বলতে ভাবলাম তাহলে আমাদের যেহেতু মানে বিয়ে, মানে আমাদের প্রোগ্রামের ডেটটা আর কি হবে, তো এই জন্য তখন আমার আব্বু তখন সবাই আমার শ্বশুরকে বললো যে ভাই আমরা চাই আপনি আসেন, দেখা করেন এবং এখানে এসে আমাদের ছেলে মেয়ের বিয়ের দিনটা, মানে প্রোগ্রামের দিনটা ঠিক করেন। তখন আব্বু এটাতে খুব মানে অ্যাকসেপ্ট করলো, আব্বু খুশি হলো, মানে আমার শ্বশুর। তারপরে সবাইকে বললো যে ঠিক আছে তাহলে আমরা 3-4 জন যাবো। তো আমার তখন মা বললো, আমার মায়ের খুব ইচ্ছা ছিল, তখন আমার মা বললো যে না আমি চাই সবাই যেন আসে। তো সবাই প্রথমে, আমার শ্বশুর খুবই সংকোচ করতেছিল, একেবারেই যেতে চাচ্ছিল না, বাবা ইংগেজমেন্টে কিভাবে এতজন মানুষ যায়, এটা ঠিক না, জাস্ট যাবো আমরা 3-4 জন মিলে। হ্যাঁ আলহামদুলিল্লাহ ফ্যামিলি প্রায় মোটামুটি মানুষ যাওয়া হয়েছে, তাও সবাই না, তারপরেও যাওয়া হয়েছে, যতজন ছিল এখানে আশেপাশে সবাইকে নিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ যাওয়া হয়েছে। তো এখান থেকে ফুল ফ্যামিলি যাওয়া হয়েছে, বড় একটা হাইস, আমাদের গাড়ি, অনেকগুলো বাইক, বলতে পারেন ছোটখাটো একটা বিয়ের প্রোগ্রাম হয়ে গেছে। কারণ আমাদের বাসাতে মোটামুটি আজকে প্রায় 60 জনের বেশি লোকজন আমাদের বাসাতে ছিল, আমার ফ্যামিলি থেকে ওর ফ্যামিলি থেকে। তো এই 60 জন ফ্যামিলি মেম্বার নিয়ে মোটামুটি ভাবে আমরা ছোট্ট করে আমাদের এঙ্গেজমেন্ট প্রোগ্রামটা আজকে আমরা করে ফেলেছি। মেইনলি এটা এঙ্গেজমেন্ট বলতে পারেন, এটা আমাদের শখ ভাই, আমাদের ইচ্ছা, আমার ফ্যামিলি, ওর ফ্যামিলি, আমাদের ফ্যামিলি, আমার না স্পেশালি ওর ফ্যামিলি, মানে ওর আর কি ইচ্ছা ছিল যে ওর এঙ্গেজমেন্ট হবে ফ্যামিলিকে নিয়ে, ওর যা যা হয় আর কি ভাই, আপনাদের যা শখ থাকে। বিয়ে হয়ে গেছে বলে কি আমরা সেগুলো করতে পারবো না? তো এগুলো আমরা শুরু থেকে করতেছি, আবার এই জন্য আমরা অনেক ক্যাপশন দিই, তাই না? ও দেয় বিশেষ করে। তুমি এমন ক্যাপশন দাও কেন বলো, এটা একটু ক্লিয়ার করো। I don't know, sometimes I mean আপনারা তো ওয়েল অ্যাওয়ার যে আমরা অনেক মানে বাংলাতে অনেক মিস্টেক। হ্যাঁ আমাকে এত ধুয়ে দেয়, আমার পেজ থেকে, আমার পেজ কিন্তু ওর কাছে, আমার পেজের অ্যাক্সেস কিন্তু ওর কাছে, ওর ভিডিও আমি নিজে ও আপলোড দেয়। আচ্ছা আমি বলি, ইংলিশে ভুল করে ক্যাপশন দেয় তারিক ভাইয়া, বাংলাতে ক্যাপশন ভুল করে ও, দুই জনই ভুলভাল ক্যাপশন দিয়ে আপলোড দেয়। আমি তো বাংলা পারি না, তো আমি গুগলে যে ট্রান্সলেট করে দেয় আমি ওইটাই বসাই দিই। সো এটা ইজ লাইক প্রবলেম থাকলে তো ওটা বোরখাকে লিখে দিয়েছে বুরকা। ও ডিফারেন্স কি একই তো সেটি। নো, এখন তুমি আমাকে, আচ্ছা তুমি আমাকে ইংরেজি শেখানোর সময় কি ভুল ধরো? আমি তোমাকে ভুল ধরি কারণ হচ্ছে তুমি একটা মিসপ্রনাউন্স করলে ওটা ওয়ার্ড চেঞ্জ হয়ে যায়। সেম টু সেম, তুমি বাংলাতেও একটা ইয়ে ভুল করে ফেললে ওইটার মিনিং অন্য হয়ে যায়। বুরকা কি? বুরকা লাইক কিছুই না, নাথিং। বুরকা বলে কিছুই নাই। বুরকা বলে তো তুমি বুঝতে পারো না, তুমি বুরকা, আমি বুঝি কারণ আমি তোমার বউ, আমি এটা আন্ডারস্ট্যান্ড করি। যে কেউ বুঝতে পারবে। আমার ননদ আধা ভাঙা বাংলা বলে, আমি বুঝি। আমার দেবর আধা ভাঙা বাংলা বলে, আমি বুঝি। আমাদের ফ্যামিলিতে সবাই আধা ভাঙা বাংলা। আমরা ইংলিশের কারেক্টর ধরি আর এরা বাংলাতে কারেক্টর ধরে। ওরা খালি ইংলিশে ভুল ধরে আমার, আর আমি খালি বাংলাতে ভুল ধরি ওদের। এটা নিয়ে আমাদের অনেক হাসাহাসি হয়। তোমাদের বিয়ে হয়নি তাহলে একসাথে থাকছো যে, এই আরেকটা কোথায় থেকে বলে দিতে আসবে। আচ্ছা, আর কয়দিন পর ট্যাটু লাগাই দেবো এখানে, আমি বিবাহিত। না তুমি আরেকবার একটু দাও তো যে তোমার প্রোফাইলে আই এম সিঙ্গেল, দেখো তো কি আমি বলে। তো দিয়ে দিছি অনেক আগে। না তুমি একটু দিয়ে দেখো কি বলে, এটা জাস্ট একটু দিয়ে দেখো, আমার খুব ইচ্ছা এটা দেখার, সে এবার কি বলে সবাই। ও করে কি মাঝে মাঝে ক্যাপশন হলো ওর ভালো লাগে, ও মানে ক্যাপশন আমার ভালো লাগে ভাই, আমি ও ট্রান্সলেট করে দেখে হয়তো, বা জাস্ট ও বুঝে না যে এটার বাংলা মিনিং কি চলে আসবে, এজন্য ও দিয়ে ফেলে ওইটা। আর পরে দেখি ওটা কি চলে আসে, ইংলিশ মিডিয়াম ছোট থেকে পড়াশোনা করলে বাংলা কি জানো আর কি, ও বাংলা বলতে কষ্ট হচ্ছে। ইংলিশ মিডিয়াম বলতে ওরা তো বাংলা কখনো পড়েই নাই, ও যতটুকু একটু বাংলা পড়ে নাই যদিও, তারপরেও মানে ধরেন ওই 5-6 বছরে যতটুকু আর কি। সরি একটু পড়ছিলাম বাংলা ভাই অনেক ডিফিকাল্ট। আরে যতটুকু এখানে আর একটু পড়ানো, ওটা তো আমার ভাই বোন অতটুকু পারে। হ্যাঁ ওরা তাও পারে না। আমি at least তোমার নাম লিখতে পারবো, আমার নাম লিখতে না, পারবো। তুমি আমার নাম লিখতে পারো না। তোমার নাম লিখে দেন। নো প্লিজ, ওটা একেবারে পুরো ভুল, প্লিজ বাপুর কথা বললো না তুমি। তো আচ্ছা, আমাদের ফ্যামিলিতে যখন ওরা সবাই যায়, তারপরে সবাইকে যতটুকু হয়েছে আর কি অ্যাপয়েন্ট করা হয়েছে সবাইকে। তারপরে আমাদের দুই ফ্যামিলি মিলে আমাদের আজকে একটা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এনগেজমেন্ট প্রোগ্রামটা হয়ে গেছে। আগামীকাল বা যখনই হোক, আমি খুবই টায়ার্ড, যেটা বলার মতো না, এত বেশি টায়ার্ড, বাস আমার ফেসে একটু হালকা মেকআপ আছে, এই জন্য হয়তো আমার টায়ারটা একদমই বোঝা যাচ্ছে না, কিন্তু আমি অনেক বেশি টায়ার্ড, যেটা বলার মতো না। আমি জাস্ট আমি বিছানাতে হয়তো গেলে আমি আর সকাল কোন দিকটা হবে আমি এটাও হয়তো টের পাবো না, এরকম একটা অবস্থা আর কি। যাই হোক, তারপরেও ফজরের টাইম করতে হবে। অনেক বেশি টাইম যাইতেছে এখন রাইট নাও, বাট একটু লিটল বিট ব্রেক পাইছি, বাট আমাদের সবকিছু এখন হচ্ছে অর্গানাইজ করে নিতে। হ্যাঁ, আমাদের হাতে খুবই টাইম কম আমাদের প্রোগ্রামের জন্য, সো এই টাইমের মধ্যে আমাদের অনেক কিছু অ্যারেঞ্জ করতে হবে, অনেক কিছু ঠিকঠাক করতে হবে। আপনারা আমাদের যাদের ওয়েল উইশার আছেন তারা অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য। তো যাই হোক, এই আর কি, এত তাড়াতাড়ি বিদায় নিও না, তোমাদের খুব ভালো লাগে। আপনারা কি মনে আছে আমাদের লাইভ আগে আমরা লাইভ করতাম এভরি সিঙ্গেল ডে, রেগুলার মানুষ লাইভের জন্য অপেক্ষা করতো যে লাইভ দেখবে। লাইভ যখন অফ করে দিই তখন কত মানুষের মানে মেসেজ লাইক
ওদের একটা ডেলি রুটিনই হয়ে গেছিল যে লাইভ দেখবে। বাট দেখেন, আপনারা চিন্তা করেন, আপনারা যারা শুরু থেকে আসেন, আমাদের প্রতিটা স্পেশাল মোমেন্ট গুলো কিন্তু আপনারা মানে মনে রাখছেন, প্লাস আমাদের সাথে কিন্তু এক্সপিরিয়েন্স করছেন। So, এটাও আমাদের এতদিনের অপেক্ষার পরে এই স্পেশাল মোমেন্ট আসতেছে, মানে আমাদের বিয়ে। এটার জন্য তো আপনারাও অনেকদিন অপেক্ষা করতেছেন। সো এই স্পেশাল মোমেন্ট গুলো তো আমার মনে হয় আমার ফ্যামিলির পরে আপনাদের সাথে শেয়ার করাটা অবভিয়াসলি ইম্পর্টেন্ট। আপু 17 বছরের ডক্টর, এটা একটু দেখেন নাকি জানো? নো, সো মানে মানে ওকে, এটা সামটাইমস আমার ফিল হয় যে আপনাদেরকে বাচ্চাদের মতো করে মানে বোঝাইতে হয় অনেক কিছু। ও বুঝবে না, বলে না। আর- বাচ্চারাই আর- ভালো বুঝে, বাচ্চারাই ভালো বুঝে। আবার আমি অনেকে- ঠান্ডিরাই বুঝে না কেন জানো? আবার- কারণ এদের মাথার মধ্যে আমি গুগিলো ছাড়া কিছুই নাই। না, এতটুকু বুঝে না যে বারবার ওদিন আমি বলেই দিছি যে আমার দেবরের বয়স হচ্ছিল 17 বছর বয়সে ডক্টরে চান্স পাইছে। 3 বছর লাগবে, মানে 20 বছরে ওর এখন ওর 18 পরে নাই, পড়বে। হয়েছে, কখন, কবে হলো? এটা হয়ে গেছে। জুনে? হুম। না 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 না, ও না, ওর- জুলাই হয়নি, হবে। আচ্ছা আচ্ছা, যাই হোক, ও হয়তো 2-1 মাস আমাদের এদিক ওদিক ওর হচ্ছে। 18 হয়ে গেছে। আচ্ছা, তো এখন ওর 18, বাট যখন ওর 17 ছিল তখন তো চান্স পাইছে। হ্যাঁ, এটাই আমি বলছি যে 17 বছর বয়সে ও ডক্টরে চান্স পাইছে, 20 বছরে ওর স্টাডি কমপ্লিট হয়ে যাবে, 3 বছরে ও ডক্টরি কোর্সটা ওইটা শেষ। বাট ডক্টররা কিন্তু সারা জীবন পড়াশোনা করে ভাই, এতটুকু তো বুঝতে হবে আপনাদের। আমি জাস্ট ওইটা বলছি ওকে যে ওর মানে ও জাস্ট ওখান থেকে ও জয়েন করতে পারবে ডক্টরে, একদম ডক্টর হয়ে জয়েন করতে পারবে ওই জায়গায়। এইটা জাস্ট আমি বলছি, এটা জাস্ট বাপরে বাপ, এটা নিয়ে এত ট্রল, এত কথা যে 17 বছরের ডাক্তার ভাই কি আমারই উল্টা আপনারা মূর্খ বানাই দিয়েছেন। ঘরের মধ্যে আমরা নিয়ে বসে আছি, এটা দেখাইতেছি, প্রমাণ বলতেছি, তাও আপনারা মনে হচ্ছে আমি অন্য ঘরের আপনার বরকে নিয়ে বা আপনাকে নিয়ে আমি এক্সাম্পল দিচ্ছি যে আপনার মিথ্যা লাগতেছে। এটা আপনার আমেরিকা পড়ছেন, আমি 15 বছর এসএসসি দিছি, 17 বছর ইন্টার দিছি, তাহলে ভাই আমার তারপর বাংলাদেশের লেখাপড়া এডুকেশন সিস্টেম অনেক লেন্থি একটা প্রসেস। হতে পারে, কিন্তু এটা বলে দিছি, আমি বুঝাই দিছি যে বাইরের দেশ, এটা বলেই বুঝাই দিছি। তাও যদি আর এইভাবে বলে তাহলে তার কিছু বলার নাই। সিম্পল কথা, তুমি বলছো 6000 টাকা আমাদের রেস্টুরেন্টে বিল, ভাই আমরা এটা অহংকার নিয়ে বলি নাই, অহংকার করবেন এমনি কমন সেন্সের এত অভাব। মানে ও আমরা এটা কথার এক্সাম্পল দিছি আমরা, যে আমাদেরকে বলছে যে আমরা টাকা মেরে খাইছি, সেইটার এক্সাম্পল দেওয়া হয়েছে যে 6000 টাকা আমরা কেন মেরে খাবো? 6000 টাকা আমাদের একটা রেস্টুরেন্টে গেলে হয়তো বসলে আমাদের 6000 টাকা বিলও হয় রেস্টুরেন্টে, সেই টাকাটা আমরা কেন মেরে খাবো? আমরা তো দিয়ে দিব ভাই যদি